খাঁচার ভিতর সিনে পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর সিনে পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। সুচিত্রা ভট্টাচার্য বাংলা সাহিত্য জগতে এমন একটি নাম যার পরিচয় আলাদা করে দিতে হয় না। তিনি আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় লেখিকা। আজকে নিয়ে এসেছি গ্রাম বাংলার পটভূমিতে লেখা তারই একটি ছোট গল্প, কালো ছায়া সাদা ছায়া। দূর থেকেই আওয়াজটা কানে আসছিল রাবেয়ার। তীক্ষ্ণ মেয়েলি কান্নাকে তাড়া করে বুনো চিৎকার ঘাপটে বেড়াচ্ছে ঝাঁ ঝাঁ রোদে। নিঝুম দুপুরের নেশা প্রায় ছুটে ছুটে যায়। এমন ভরা বেলায় কাদের ঘরে কাজিয়া বাঁধল গো? রাবেয়ার দু চোখ পিটির পিটির। আলপথটুকু পার হয়ে থমকে দাঁড়ালো সিরাজুলদের পুকুর পাড়ে। খোঁদলে নেমে যাওয়া চৈত্রের পুকুর জলে বাসন ধুচ্ছে সিরাজুলের বউ। শুকনো গাছের বাঁকা গুড়িতে ঠেসান দিল রাবেয়া। হা হা শ্বাস নিল। আলো ও আমিনা, কার ঘরে নাম নিল রে? আমিনা ঠিক করে হাসল। কানেরও মাথা খেলে নাকি? নিজের বউ ছাওয়ালের গলা চিনতে পারো না? হাই মা, বলে কি গো? রাবেয়ার চোখ বড় বড়, বুঝি শ্বাস নিতেও ভুলে গেছে। তবে কি একদিনে বুড়ো ফকিরের শিকড়ের গুণ ধরল? হাতে প্লাস্টিক প্যাকেট আর বাদামি খামখানা বুকে চাপল রাবেয়া। চোখ ঘুরিয়ে বলল, কিনে নাগলো? তোমার বেটার বুঝি ঘরে চাল আনার কথা ছিল, আনেনি, সেই টাকা দিয়ে এডুও সাইরেছে। গান শুনবে বলি। বাসন হাতে তত্তর উঠে আসছে আমিনা। একজোড়া ব্যাটারিও কিনেছে গো। তারপর তারপর আর কি? সে ঘরে ঢুকতে এই চিৎকার, এই ঝগড়া। তোমার বউয়ের মুখ তো কম নয়, খুব চোপা করতেছিল। মুজিবর জোর কঘা বসে দিয়েছে। জয়নাল কাকা আকবর সব এসেছিল তো থামাতি। তা কে কার বাক্যি শোনে? কথার তোড়ে হাঁপাচ্ছে আমিনা। গুড়িটা ধরে দাঁড়ালো। তা তুমি কোত্থেকে? হাসপাতাল? হ্যাঁ, আমার আর কোথায় যাওয়ার আছে? মরণ যতদিন না আসতেছে শুধু বাড়ি গেল আর বড়ি গেল। কেন? তোমার কাশি তো নরম হয়ে গেছে। দূর দূর, শুলি পরেই বুক এখনো ছিঁড়ে যায়। আজ ভোর জেগি বসি থাকি। কমবে কমবে, বড় ও কি অমনি বললি সারে? যাও ঘরে গিয়ে জিরে নাও। সিরাজুলের বউ কোমর দুলিয়ে চলে গেল। সামনেই ঝালমরিচের ক্ষেতের ধারে সিরাজুলের ঘর, তার ওপারে রাবেয়ার ভিটে। চালা এখন দুভাগ। এক ভাগে চলছে দাপাদাপি। হঠাৎ হঠাৎ হুঙ্কার ছাড়ে মুজিবর। অমনি বউয়ের নাকি সুর ক্ষণক্ষণ করে ওঠে। টুকুনখানি খেজুর গাছের ধারে চুপচাপ দাঁড়িয়ে রইল রাবেয়া। কান খাড়া করে পালা গান শুনছে। লাগ লাগ লাগ, আরো জোর লাগ, আর একটু বাতাস লাগুক রাবেয়ার। মিয়া বিবি মিলে কম জ্বালান জ্বালাচ্ছে তাকে। পেটের ছাওয়াল যদি মা বলে বউ সোহাগী হয়ে যায়, তার পাড়া দুঃখ আর কি আছে? তা রাবেয়া সর্দারের কপালটাই বুঝি এরকম। আধার রাত চলছে তো চলছেই। দিন বুঝি আর ফুটবে না। তাও একরকম চলছিল সময়, নিত্য দুঃখ নিত্য অভাব নিয়ে। আজিজুল সর্দার মাটি নেওয়ার পর থেকে চারদিক শুধু মিশমিশ কালো।
গেল বছরের আগের বছর দিব্যি টকবগে মানুষটা মুহুরমের জুলুসে গেল, ফিরল গায়ে তাতল আঁচ নিয়ে। ডাক্তার ভর্তি করার অবসরটুকু দিল না, রাত পোহানোর আগেই চোখ বুঝল জম্মের মতো। তাকে গোড় দিতেই ঘরের সঞ্চয় শেষ। মৌলবীকে তুষ্ট করতে ছাগল দুটোকে পর্যন্ত বেচে দিতে হলো। মুজিবরের তখন সবে শাদি হয়েছে। শেয়ালদায় মাছের ঝোড়া বয়ে কোনোদিন 10 টাকা ফেলে সংসারে, কোনোদিন 20। ওদিকে ঘরে চারখান পেট হাহা করে সর্বসময়। শেষে কলকাতায় বাবুদের বাড়ি কাজ নিল রাবেয়া। ঠিকই কাজ। নাম ভাড়িয়ে রাবেয়া থেকে হলো সীতা। কুলসাম বলেছিল, হিঁদুর বাড়ি, মুসলমানদের মেয়ে রাখতে কোনো সমস্যা নেই রে, শুধু ডাকার সময়ে গিন্নিমা হিঁদু নামটাই চায়। তা সে কাজ ছিল উদয়স্ত। আধার থাকতে থাকতে কারখানার চক থেকে হাঁটা দাও, 2 ক্রোশ পথ ঠেঙিয়ে ঘুটিয়ারি থেকে ট্রেন ধরো, ফেরো আবার সেই আধারে। তাও জুটছিল তখন 2 মুঠো। আল্লাহ তালা সেটাও শুইল না। বছর না ঘুরতে কাশ রোগে ধরল রাবেয়াকে। সারাক্ষণ গায়ে ঘুষঘুষে জল লেগে থাকে, বুকের ভেতর চাপা কাশি ঝিলিক মেরে বেড়ায়। সেই কাশি দেখ না দেখ বুক ছেঁড়া রক্ত হয়ে গেল। রক্ত কাশি ছলকে ওঠে যখন তখন, আষ্টে সাদে গাল ভরিয়ে দেয়। মুজিবর তখনও এমনটা ছিল না, মার জন্য খুব করেছিল সে সময়। শেয়ালদার কোন বন্ধু তাকে খবর দিয়েছিল পাক সার্কাস হাসপাতালে নাকি বিনি পয়সায় কাশ রোগের ওষুধ দেয়। মাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল মুজিবর, কার্ড করিয়ে দিয়েছিল, বুকের ফটো তুলিয়ে দিয়েছিল। ফি জুম্মাবারে নিজেই গিয়ে ওষুধ এনে দিত মাকে। আপেলটা আঙুরটাও আনতো মাঝে মাঝে। এরই মধ্যে আবার অঘটন। পরি ফিরে এলো শ্বশুর ঘর থেকে। ব্যাস, সেও এলো, ছেলেও পর হয়ে গেল। এমনই পর যে মায়ের পেটের ভাই বোন দুটো তার 2 চোখের বিষ। ওই হারামির বেটি হারামজাদেই তো পর করলো মুজিবরকে। খা মার খা, মোর মোর। বুড়ো ফকিরের শেকড় কি মিথ্যে হয় রে? দেখি তোরে কুস্তে পেটা করে বার করলে কোন শৌরে সে এখন বাঁচায়। বউকে প্রাণ ভরে গাল পাড়তে পারতে ভিটে পা দিল রাবেয়া। ভিন্ন হওয়ার পর নিজের ভাগের দাওয়া উঠোন আড়াল করতে তালপাতার বেড়া তুলে নিয়েছে মুজিবর। সেই বেড়া টপকে এক টানা কান্নার সুর সাঁতার কাটছে এই পারে, পাক খাচ্ছে। মুজিবরের কোনো সাড়া শব্দ নেই। আজও কি খানিক মদ গিলে এসেছিল ছেলে? ইদানিং মুজিবর খুব নেশা করা শিখেছে। আয় উপায় যা হয় বোতলের গর্ভে ঢেলে দেয়। যতদিন রাবেয়ার সংসারে ছিল এমনটি তো ছিল না। 9 মাসে 6 মাসে একদিন দলে পড়ে ব্যাস। কেন এমন হয় রে বাছা? পিরিতি কি শুকিয়ে গেল? নিজের দাওয়ায় চোখ পড়তেই রাবেয়ার খুশি খুশি মন ভারী। আবার দাওয়ার কোণটিতে চিৎপাত হয়ে ঘুমোচ্ছে তার ছোট ছেলে মুনাবর। মুড়ো ইয়া সাজোয়ান দেহ ছেত্রে আছে প্রকাণ্ড এক মরা ব্যাঙের মতো, মুখের হাঁ বেয়ে লালা টপটপ। জন্ম থেকেই ছেলেটা এরকম হাবাগোবা, থপথপে কালো শরীর, বিশাল এক মাথা, ঘাড়ে গর্দানে একাকার। উঁচু কপালের নিচে এতখানি ড্যাব ড্যাব চোখ, অন্ধকারে ভূতের চোখের মতো জলে চোখ দুটো। কপাল কপাল, এও রাবেয়ার কপালেরই দোষ। 2 মাত্র ছেলে, দুজনের 2 ধরন। ছোটটা যদি জন্ম হাবা, জড় বুদ্ধি, বড় উল্টো। যেমন মতলবী তেমনি বুদ্ধিধর। আকৃতিতেও তফাৎ কত। মুজিবর রোগা সোগা, গেঁড়ে পানা। মুড়োর দেহে দানোর শক্তি সেই ছোট্টটি থেকে ধাঁই ধাঁই বেড়ে চলেছে। তবে যা বাড় সব ওই দেহেই, মনের বাড় নেই এতটুকু। একসময় ওই ছেলের জন্য অনেক ওষুধপালা করেছিল আজিজুল রাবেয়া। তাবিজ, কবজ, জল পড়া, কত কি। আজিজুল কলকাতার হাসপাতালে নিয়েও গিয়েছিল ছেলেকে। বড় ডাক্তারও আশা দেয়নি। এ রোগ নাকি মায়ের পেটে থাকার কালেই বাসা বেঁধেছে মুড়োর দেহে। রাবেয়ার গর্ভদোষেই মুড়ো নাকি এরকম। অনেক শুনে অনেক ভেবেছে আজিজুল আর রাবেয়া। দোষটা ঠিক কার? রাবেয়ারই নাকি আজিজুলের? কুল পায়নি। কুল পাওয়াও যায় না বোধহয়। গর্ভদোষেই যদি হয়ে থাকে তবে মুজিবর আর পরিও তো কপাল কপাল। এর পিছনেও সেই রাবেয়ারই কপাল।
দাওয়ায় উঠে মুড়োকে ঠেললো রাবেয়া। এই ওর ওর দিকে। মুড়ো নড়াচড়ার লক্ষণ নেই। রাবেয়া জোরে জোরে ঝাঁকালো ছেলেকে। উঠে পড় বাবা, মানিক আমার, বেলা যে দুপুর গড়ে বিকেল হলো বা। মুড়ো পাশ ফিরে শুলো। নিঃশ্বাস যেন অনিয়মিত কয়েক পল, আবার স্বাভাবিক। ফরর ফরর নাক ডাকছে। নিচু হয়ে পেটে আলগা করে হাত বোলালো রাবেয়া। না, যা ভেবেছে তা নয়, মুড়ো খেয়েই শুয়েছে। সঙ্গে সঙ্গে রাবেয়ার শরীর ছেড়ে গেল। ভেবেছিল মায়ে বেটায় ভাগাভাগি করে খাবে পাতে। মুড়ো যখন খেয়ে নিয়েছে তার মানে সব শেষ। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আবার চুলো ধরাও, ভাত ফোটাও, ভাবতেই পেটে খিদে খলবল, গা গুলিয়ে উঠল রাবেয়ার। সেই কোন সকালে 4টি পান্তা খেয়ে হাসপাতালে ছুটেছিল। মাঝে দুগাল মুড়ি ঘুগনি মাত্র পড়েছিল খোলে। ট্রেন উজিয়ে এতখানি পথ ফিরতে সব কখন হজম। এখন আর নতুন করে ঝঞ্ঝাট ভালো লাগে। পা টেনে টেনে রাবেয়া ঘরে ঢুকলো। বড়ি ক্যাপসুলের প্যাকেট আর হলুদ বরণ খাম রেখেছে তক্তপোষে। চালের নিচের বস্তা কমে কমে তলানি। বড় জোর আর হপ্তাখানেক চলবে। পরি মাইনে পেলে প্রথমেই কিছু চাল কিনতে হবে। কলসি থেকে জল গড়িয়ে ঢক ঢক ঢাললো রাবেয়া, মুখে ঘাড়ে ছিটলো। বড় তাপ, বড় তাপ। একটু বুঝি শীতল হলো তাও। মাটি যখন ফুটি ফাটা, দেহের আর দোষ কি? আঁচল লেপে লেপে রাবেয়া গা কপাল মুছল ভালো করে। পুকুরে একটা ডুব দিয়ে আসবে নাকি? থাক বাবা, ডাক্তারের বারণ, অবেলায় আর চান নাই করলো। মুখে আমিনাকে যাই বলুক, রোগের তেজ নরম তো হয়েছে বটেই, আরও কটা মাস নিয়ম মেনে চললে। উঠোনে শুকনো কাটিকুটি, কটুকরো রেড়ির কাঠও। মুড়ো আর কিছু না পারুক ডালপালা জুটিয়ে আনে বেশ। উনুনে কাঠ কুটে কুঁজলো রাবেয়া। বোতল থেকে মেপে কেরোসিন ঢাললো। তেলও প্রায় বাড়ন্ত। পরীকে বলতে হবে আবার লিটার 5 জোগাড় করতে। ছকুর দোকানে বড় বেশি দাম নেয়। শহর থেকে পরী কমে আনে। দেশলাই মারতেই আগুন লকলক। ধোঁয়ায় ভরে যাচ্ছে দাওয়া উঠোন। মুড়োর হুঁশটি নেই। বেড়া টপকে ওপারেও ছুটছে ধোঁয়া, গুলগুল করছে। অন্যদিন হলে ঘুমের ব্যাঘাত হতো জাহানারা, শির ফুলিয়ে ঝগড়া বাঁধাতো। আজ রাগ কাটছে না, খুন খুন কেঁদে চলেছে। কাঁদ কাঁদ। চারিদিক ভারী নিশুত এখন। গনগনে সূর্য একটু আগেও বাদায় আগুন ঝরাচ্ছিল। গড়াতে গড়াতে সে এখন হিন্দু পাড়ার গাছগাছালির মাথায়। ধুলোর ঘূর্ণি উঠছে থেকে থেকে, কুটোকাটা নাচছে। কাদের যেন ছাগল পথ হারিয়েছে, পথে পথে কেঁদে মরছে বেচারা। পেঁপে ডালের ডগায় ঝুপ করে একটা কাক এসে বসল, ডাকছে কা কা। চুলো ধরে উঠেছে। চাল ধুয়ে ভাত বসালো রাবেয়া। বক বক ফুটছে ভাত, ফেনা লাফাচ্ছে। রাবেয়া খুঁটিতে পিঠ ঠেকিয়ে নাক টানল। আহ, কি সুবাস! সাঁঝের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে বড়, টেমিখান পর্যন্ত চালতে পারিসনি? আমানি সুখনিদ্রা ভেঙে গেল রাবেয়ার। ধর্মর করে উঠে বসল। এত আধার নামলো কখন? চোখ রগড়াতে রগড়াতে রাবেয়া দেশলাই হাতড়াল। আজ মনে হয় তাড়াতাড়ি ফিরে এলি। এলাম কেন, আসতে নি? তা নয়। রাবেয়া কোমর চেপে উঠে দাঁড়ালো। ওজি তো আতয়, কাজ থাকলেই হয়। গাঁ ঘর থেকে আর যেন কেউ কাজে যায় না। কথাটা বলতে গিয়েও বলল না রাবেয়া। এক্ষুনি বললেই খড়খড়িয়ে উঠবে পড়ি। কেউ এর সঙ্গে আমার তুলনা দিসনি। আমি বাবুগার ঘরে জি কাটতে যাই নাই, প্লাস্টিকের কারখানা লেবার আমি। আমার ওভার টাইম থাকে। কে জানে কি থাকে। রাবেয়ার মেয়েকে ঘাঁটতে বেশি সাহস হয় না। যে খুঁটিতে হেলান দিয়ে বেঁচে থাকা, তার গায়ে কি বাড়ি মারা চলে? রাবেয়া টেমি ধরালো হারিকেনটাও। ঘরের ম্লান আলো যতখানি উজ্জ্বলতা, ততখানি অন্ধকার। কাপড় ছাড়ছে পুরি। ইদানিং নাইলনের শাড়ি পরে মেয়ে। খোঁপায় বাহারি ক্লিপ লাগায়, কপালে লাল নীল টিপ। বাইরের সাজ খুলে সবজি ডুরে শাড়িখানা জড়িয়ে নিল গায়ে। পুকুর ধারে যেতে যেতে বলল, মুড়ো স্টেশনে গিয়ে বসে আছে। উমা, সে কি কথা! এই তো দাওয়ায় শুয়েছিল। বাবুরা সব তারে নে সেখানে মজা করতেছে।
কত করে ডাকলুম এলুনি। আবরটারে টুকুন চোখে রাখতে পারিস না? কোন দিন 9-এ ক্যাটা পড়বে তখন বুঝবি। রাবেয়ার বুক ধড়াস করে উঠল। তো এখন কি হবে? কারেতে ডাকতে পাঠায়? সিরাজুল চাচা স্টেশনে চেলো, তারে বলেইছি আসার সময় নিয়ে আসবে। রাবেয়ার প্রাণ শান্ত হলো। মেয়ে ঘর থেকে বেরোতেই মেয়ের থলি উপর করলো মেঝেতে। কুমড়োর ফালি আছে একখানা, গোটা 2 ছোট বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর কটা কাদা চিংড়ি। রাবেয়ার চোখ খুশিতে জল জল। যাক, মেয়ে আজ তাও মনে করে 2টো মাছ এনেছে। হারিকেন এনে দাওয়ায় রাখলো রাবেয়া। চিংড়ির খোসা ছাড়াচ্ছে। মেয়ে ফিরতেই চাপা স্বরে বলল, খবর আছে রে পরি। পরি ভুরু কুঁচকে তাকালো। বুড়ো ফকিরের শেকড় একদিনে ধরেছে রে। মাগিরে আজ গোবের এনেছে মুজিবর, খুব পিটেছে। পরি থমকালো। বুঝি ওপারের বাতাস শুকে নিল একটু। ঘুরিয়ে বলল, হঠাৎ? তোর বাপের ওই এডুওটা নিয়েই গোল। চাল না এনে বুঝি ব্যাটারি কিনেছে মুজিবর? কই, এখন তো সাড়া পাই না। পরি মায়ের সামনে উবু হয়ে বসলো। এই তো রে, বিকেলেও চলতেছিল, খুব কাঁদছিল মাগি। কান্নার হয়েছে কি? ও মাগির আরো কত সর্বনাশ হবে দেখো। মিয়া বিবি এক্কেরে জ্বলে পুড়ে মরবে। আহা, এর মধ্যেই তোর ভাইজান রে টানিস কেন? বকুনি, তোমার বেটাও এমন কিছু পীর পয়গম্বর নয়, দুটোই সমান। আমারে কম পড়ান পুইরেছে। রাবেয়া আর ছেলের হয়ে ওকালতি করতে ভরসা পেল না। মুজিবরের ওপর পরীর রাগের যথেষ্ট কারণ আছে, অথচ এককালে মুজিবর আর পরীতে কি ভাবটাই না ছিল। যে বোনকে চোখে হারাতো মুজিবর, সেই হলো কিনা তার জনম শত্রু। বোনটাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল, তার কোনো প্রতিকার নেই। আবার এই ভিটেতেও তাকে ঠাঁই দিবি না। মেয়েটা তবে যায় কোথায়? যুক্তি কি ছেলের? পরীর যখন একবার সাঙা হয়ে গেছে, তার আর বাপের ভিটে ভাগ নেই। রাবেয়া বলেছিল, এই কেমন ধারার কথা হলো বাপ? তোর বোনটাকে তেইরে দিয়েছে কে? কে আবার? তার বাতার আর সৌসাউরি। সেই সৌসাউরি তোর কে হয়? আমারও তারা সৌসাউরি। তবে তবে কি তবে? তোর বাজানের সঙ্গে তো সৌরের কি কথা হয়েছিল? আমগার মেয়ে তারা নিলি পর তাদের মেয়ে আমরা নেব, ঠিক কিনা? তা সে মেয়ে যদি বাঁজা হয়, তবু তার এনে ঘর করতে হবে? কথার মাঝে কালনাগিনীর মতো ছোবল মেরেছিল জাহানারা। মোর বাইজান যদি ফের চাঙা করি থাকে তো বেশ করেছে, আরেকটা বিবি আনার তার হক আছে। সে হক তো তবে আমার বেটারও আছে। আমিও ফেরটা সাজি দেবো। গায়ের জন্য কি? দেখি তোর বেটার কত বড় কলজে ফেরনিকে বসুক নিয়ে। রাবেয়ার খুব আশা ছিল ছেলে তার পক্ষ নেবে। পুরুষ মানুষ হয়ে জন্মেছে, একটা কেন 4টে বউ এনে দেখিয়ে দেবে। জাহানারাকে তালাক দিতে চাইলে কানে জল ঢুকবে তার শ্বশুর শাশুড়ির। রাবেয়ার পায়ে ধরে সুরসুর করে ফেরত নিয়ে যাবে পরীকে। হায় আল্লাহ! ভেড়া মুখে ছেলে দিব্যি মাগের আঁচল ধরে বসে রইল, রাতই কাটল না। পরি ঝামটি উঠেছিল। তোর ওই ঘুমোর থাকবে নি রে বাবি, এই আমি বলে দিলাম। বউয়ের ঝটপট উত্তর, আটকুড়ি মাগির সাপ বাতাসে উপে যায়, তুই আমার কচু করবি। সব মনে আছে রাবেয়ার, পুঙ্খানুপুঙ্খ, খুঁটি নাটি সব। কথায় কথা বাড়ল, বিবাদে বিবাদ। গায়ের 5 জন প্রথমটা মজা চেটে নিল খুব, তারপর বিচার সভা বসল। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন। পরি শ্বশুর ঘর থেকে কেউ এলো না, রাবেয়ার জামাইও না। শেষমেশ সবাই মিলে রায় দিল, পরি যদি ফের নিকে না বসে তবে সেখানেই থাকবে। আজীবন তাকে সমান ভাগ দিতে হবে সব কিছুরই। জমি, জিরে, বাস্তুভিটে সবেরই 4 আনা ভাগ শুধু মুজিবরের। ব্যাস, অমনি দানয় পাওয়া মানুষ মনে গেল মুজিবর। বাসন, কোষণ, থালা, কম্বলেরও ভাগ তার চাই, এমনকি ছেঁড়া কাঁথা কানিরও। ভাতের হাঁড়ি ছিল 3খানা, বউ তার একটা নিল। কলাই করা থালা বাটি নিল 2টো, জামবাটি 1খানা। শেষ লড়াই বাঁধল আজিজুলের রেডিওখানা নিয়ে। মুজিবর সেটা নেবেই, রাবেয়াও দেবে না। 1 গলা তাড়ি গিলে মাকে কাটতে এলো মুজিবর। রাবেয়াও আঁচল পেতে শাকমনি করলো ছেলেকে। পরি বুঝি শেষে রেডিওটা দিয়ে দিল ভাইকে। রাতারাতি তালপাতার বেড়া উঠে গেল উঠোনে দাওয়ায়। ওপার থেকে উড়ে এসে পড়ল রাবেয়ার হাসপাতালের কার্ড, বুকের ফটো।
এপার থেকে ভেসে গেল ঝাঁঝ। ওপারে নেচে নেচে খেউর গাইছে বউ বেটা, এপারে পুড়ে পুড়ে যাচ্ছে মা মেয়ে। রাবেয়ার সব মনে আছে, রাবেয়া কিছুই ভোলেনি। আনাজ কাটতে কাটতে টুকরো টুকরো গাল ছুটছে পড়ি। শুনতে শুনতে চোয়াল কঠিন হলো রাবেয়ার। বাতাসে কান পাতল। না, বউয়ের কান্নার সুর একেবারেই থেমে গেছে। ব্যাপার কি? অমন ঘর কাঁপানো গান ফুরিয়ে গেল, নাকি খালি পেটে আর গলা খুলছে না? বোঝ রে বোঝ, উপসী থাকার কত জ্বালা। দেখ এবার 4 ভাগের 1 ভাগ ধান খেয়ে কত গলার তেজ থাকে। মুজিবরের গলা শোনা গেল, কি যেন হুকুম ছুটছে। জড়ানো গলা, চুল্লু টেনে ঘুমোচ্ছিল বোধ হয়, জাগলো বুঝি। রেডিওটা হঠাৎ বেজে উঠল। ঘোড়ে জেসে চাল, হাতি জেসে দুম, উদ্দাম সুর, উচ্চকিত বাজনা। ঝুপ করে বন্ধ হয়ে গেল। আবার বেজে উঠল, আবার বন্ধ হলো, আবার বাজছে। ঝটাপটির শব্দ হচ্ছে ওপারে। কি যেন একটা ভারী কিছু ছিটকে পড়ল উঠোনে। কোকিয়ে উঠল জাহানারা, লাথি খাওয়া কুকুরছানার মতো। রেডিও কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে মুজিবর দাপাতে দাপাতে। হিন্দি গানের কলি ক্রমশ আবছা হয়ে এলো। রাবেয়ার ঠোঁটের কোণে মিটমিট হাসি। দেখলি তো? পরীর বাদামি মুখে আলো ছড়িয়ে পড়েছে। আর একদিন জানা রে মা, ফকিরের তোরে, তারে গিয়ে বল কাজিয়া ঝগড়া নয়, একেবারে তালাক চাই। শিকড় আমি ঠিক নিজে হাতে ভাইজানের বালিশির মধ্যে ঢুকিয়ে দিয়ে আসবো। রাবেয়া মাথা দোলালো। যাবো যাবো। কাঁচতে কাঁচতে দম ছিঁড়ে যাচ্ছিল রাবেয়ার। ভোরের মুখে এমনটাই হয় প্রতিদিনই। বুকের ভেতর হঠাৎ যেন পিঁপড়ে বাইতে থাকে, বিষ পিঁপড়ে। গলায় এসে আঁচড় কাটে। ঘুম তো দূরস্থান, রাবেয়ার তখন শুয়ে থাকারও জো নেই। তক্তপোষে বসে বসে কাশে আর হাঁপায়, হাঁপায় আর কাশে। আঁচল মুখে চেপে দেখে মাঝে মাঝে আবার সেই মারণ ছিটে আসছে কিনা। আজ যেন কাঁচতে কাঁচতে পিঠটাই নুয়ে এলো। দমক একটু জিরেন দিতেই বিছানা ছাড়ল রাবেয়া। কলসি থেকে গড়িয়ে ঢক ঢক জল খাচ্ছে। মা গো মা, শ্বাসবায়ু বুঝি বেরিয়ে যায়। পাশে পরি মুড়ো ঘুমোচ্ছে অঘরে। অভ্যস্ত শব্দে তাদের আর আজকাল ঘুম ভাঙে না। একটু বুঝি বাতাস নিতেই রাবেয়া ঝাঁপ খুলে দাওয়ায় এলো। নতুন ভোর ফুটছে, ফ্যাকাশে হচ্ছে আকাশ, শিরশির হাওয়া বয়। রাবেয়া গলায় আঁচল জড়ালো। ধান বাঁধার ওপার থেকে ক্ষীণ আওয়াজ ভেসে এলো ট্রেনের, মিলিয়েও গেল। ঘরে আর ফিরতে ইচ্ছে করছিল না রাবেয়ার। শুয়ে থাকা বড় কষ্টের এখন। বসে আছে ঠায়, ঢুলতে ঢুলতে আলোর অপেক্ষা করছে। সহসা এক আওয়াজে ঢুলুনি ছিঁড়ে গেল। বেড়ার ওপারে ওয়াক ওয়াক করে কে? মুজিবর নাকি? পায়ে পায়ে উঠল রাবেয়া। উঠোন টপকে বেড়ার ওপারে গেছে। মুজিবর নয়, জাহানারা। মাইলো গাছের নিচে উবু হয়ে বসে বমি করছে। ফিরে আসতে গিয়েও দাঁড়িয়ে পড়ল রাবেয়া। ঘর ঘরে গলায় প্রশ্ন করল, বমি করিস কেন? জাহানারা মুখ তুলে দেখল শাশুড়িকে, মুখ নামিয়ে নিল। ছায়া ছায়া আধারেও জাহানারার দৃষ্টি যেন পড়তে পারল না রাবেয়া। অস্ফুটে জিজ্ঞাসা করল, পেটে চাওয়াল আসতেছে? টিপ করে মাথা নাড়ল জাহানারা। পরক্ষণে আবার ওয়াক ওয়াক। থেবড়ে বসে পড়ল মাটিতে, গোঙাচ্ছে। চোখের জল আর নাকের জলেই মুখ একাকার। রাবেয়ার মুখ ফুসকে বেরিয়ে গেল, কাল দুপুর থেকে তো কিছু পেটে পড়েনি, খালি পেটে থাকলে কটা মুড়ি গালে ফেল গিয়ে। জাহানারা হাঁপাচ্ছে, দুদিকে মাথা নাড়ল। এক দানা কিচ্ছু নেই, মরণ। রাবেয়া ঝুপঝুপ করে ঘরে ফিরে এলো। ঢাকা খুলে বার করেছে পান্তার বাটি। কাঁপা হাতে বাটি ধরে আবার বেড়ার ওপারে শুকনো গলায় বলল, খেয়ে নে, কাউরে কিছু বলতে হবে নি, কেউ যেন না জানে। গোগ্রাসে খাচ্ছে জাহানারা, পলকে বাটি চেটে ফুটে সাফ। শূন্য বাটি হাতে ফিরতে ফিরতে টনক নড়ল রাবেয়ার। ঝোঁকের মাথায় একই করে বসল। ওই পান্তা কাটা খেয়েই না পরীর কাজে বেরোনোর কথা। কোত্থেকে এত দরদ এলো আবাগির বেটির জন্য? কেন এলো? তার মেয়ের ছাওয়াল হয় না বলে তাড়িয়ে দিয়েছে জাহানারার বাপ মা। আর তা
তাদের মেয়ে পোয়াতি দেখে রাবেয়ার প্রাণ উঠলে উঠল। নিজের ছেলের ছাওয়াল বলে কি? ওই বউকে তাড়িয়ে অন্য বউয়ের পেটেও তো তার নাতি আনতে পারত মুজিবর। তবে পরীর সঙ্গে কি ঘোর শত্রুতা করা হলো না? রাবেয়া কি তাহলে মনে মনে চায় ওই মাগিটা বহাল তবিয়াতে টিকে থাকুক ও পারে? পরীও আর শ্বশুর ঘরে না ফিরুক? কেন চায়? পরী চলে গেলেও মুজিবর যদি ভিন্ন হয়েই থাকে, সেই ভয়ে? রাবেয়ার চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছিল। বুকের ভেতর এত খেলাও চলে? হায় রে বুক! ঘর থেকে হলুদ খামখানা নিয়ে এলো রাবেয়া। কাঁপা কাঁপা পায়ে দাওয়ায় এসে বসেছে। বুকের ফটোগুলো বার করলো একটা একটা করে। ফুটন্ত আলোয় ধরছে চোখের সামনে। জমাট কালো রঙের মাঝে তেড়া বাঁকা কিছু সাদাটে ছায়া। এই বুঝি তার হৃদয়? হৃদয় মানে তবে ঘন কালো অন্ধকারে ছোপ ছোপ কিছু ছায়া, সাদা সাদা? রাবেয়া কিছু বুঝতে পারছিল না। সত্যি কথাই, মন যে কি চায় আমরা বোধহয় নিজেও জানি না, তাই না বন্ধুরা? কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরও গল্পের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।